পরিক্রমা করা তো দেখাই যায় না, কেউ করেও না। এই কলিযুগের সন্তানেরা মা বাবার পূজা কিভাবে করবে সেটা জানে না। মা বাবার কিভাবে প্রদক্ষিণা করবে তা জানে না। কিভাবে মা বাবার আশীর্বাদ নেওয়া যায় সেটাও জানে না। কারণ এখন যদি কেউ মা বাবার চরণ ছুঁয়ে আশীর্বাদ নিতে যায় তাহলে সেই ছেলে লজ্জা পায়। কারণ এই কলিযুগে ধর্মকে কেউ মানতে চায় না। ভগবান গণেশ নিজের মা বাবাকে পূজা করেছে, তাই দুটি আসন রেখে বলেছেন, মাতা ও পিতা আপনারা এখানে দাঁড়ান, আমি আপনার পূজা করব, আপনাদের পূজা করব। আর সেখানেই ভগবান শিব ও মা পার্বতী দাঁড়ালেন। আর ভগবান গণেশ 7 বার প্রদক্ষিণা করলেন আর পূজা করলেন ভগবান শিবের। তারপর বললেন যে পিতা আপনি আমার বিবাহ দিন। সেই সব কথা শুনে মা পার্বতী বললেন, কার্তিক কখন চলে গেছে এই পৃথিবী ভ্রমণ করতে ঘুরতে, তুমি এখনো যাওনি, অথচ বলছো তুমি বিবাহ দাও, এ কিভাবে সম্ভব? তখন ভগবান গণেশ বললেন, পিতা এই বেদ শাস্ত্রে পুরাণে লেখা আছে যে মাতা পিতার চরণে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান। আরো বলা আছে যে নারীদের জন্য স্বামীর চরণে এই পৃথিবীর তীর্থস্থান। সেই রামায়ণ, মহাভারত, গীতা।